আসসালামু আলাইকুম। শেষ সময়ে খুবই গুরুত্বপূর্ণ বারবার আসা প্রশ্নগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগতম। প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল, খুব সম্ভবত স্কুল পর্যায়ে প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর হবে ৩.৩২ কিলোমিটার। অর্থাৎ বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই শেষ সময়ে এসে আমাদের ৯৮ পেজের চূড়ান্ত শর্ট সাজেশনটি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সাথে সাথে দেওয়া হবে। অবশ্যই চার্জ প্রযোজ্য। বাই দ্য ওয়ে, বাংলাদেশে বাস নেই এমন উপজাতি কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে মাওরি উপজাতি বাংলাদেশে দেখা যায় না, অর্থাৎ মাওরি উপজাতির বাংলাদেশে বাস নেই। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় ভোলা জেলাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ রাশিয়া। দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি? দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি। এটা ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারায় অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলায় অবস্থিত। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সূর্যোদয়ের দেশ জাপান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় তারামন বিবি ও সেতারা বেগমকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? মনে রাখবেন, বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কাটা হিসেবে গণ্য করা হয়? ৬ দফাকে ম্যাগনা কাটা অথবা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে গণ্য করা হয়। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে ভিটামিন ডি পাওয়া যায়। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? শব্দের প্রতিধ্বনি থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু হয়? ১৮৫৬ সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু হয়, আর এই প্রথা চালু করেন রাজা রামমোহন রায়। সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী? সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে চালু করা হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম চালু করা হয় ১৯৯৮ সাল থেকে। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়? বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন করা হয় ২০১১ সাল থেকে। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? সেভেন সিস্টার্স ভারতে অবস্থিত। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কবে? আগরতলা মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। বাংলাদেশের সরকারি ইপিজেড মোট কতটি? বাংলাদেশের সরকারি ইপিজেডের সংখ্যা মোট ৮টি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম এ মনসুর আলী। বাংলাদেশের প্রথম আদমশুমারি গণনা করা হয় কবে থেকে? বাংলাদেশের প্রথম আদমশুমারি গণনা করা হয় ১৯৭৪ সাল থেকে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ করা হয়েছে। নবায়নযোগ্য শক্তি কোনটি? অপশনগুলোর মধ্যে নবায়নযোগ্য শক্তি সমুদ্রের ঢেউ। হেজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন? হেজবুল্লাহ লেবানন ভিত্তিক সংগঠন। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মদী। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি। সবজি চাষ বিদ্যাকে কি বলে? সবজি চাষ বিদ্যাকে হর্টিকালচার বলা হয়। ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা বিশ্বকাপ ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল দক্ষিণ পশ্চিম অঞ্চল। প্রিয় বন্ধুরা, এখনকার মতো এখানেই শেষ করছি। নিয়মিত সাজেশনমূলক ভিডিওগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।